জয়পুরহাটের খেতলাল উপজেলার হেপ্পিরহাট ডিইউ দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার আব্দুল মান্নানের স্বেচ্ছাচারিতায় গত ১০ মাস ধরে বেতন পাচ্ছেন না এমপিওভুক্ত শিক্ষক আবুল খায়ের ও ল্যাব অ্যাসিস্ট্যান্ট রুবিনা আক্তার। ভুক্তভোগীদের অভিযোগ, কোনো আইনি জটিলতা না থাকলেও নানা অজুহাতে তাদের বেতন বিলে স্বাক্ষর করছেন না ভারপ্রাপ্ত মাদ্রাসা সুপার। ব্যক্তি আক্রোশে আরো ১৬ জন শিক্ষক ও কর্মচারীর বিল আটকে রেখেছেন তিনি। ফলে গত ২ মাস ধরে তারা বেতন পাচ্ছেন না। এতে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম ও ভোগান্তিতে ভুক্তভোগীরা। আমরা বিল পাচ্ছি না। ১০ মাস থেকে আমি কোনো বিল পাইনি। আমাদের ভারপ্রাপ্ত মোহাম্মদ আব্দুল মান্নানের উপর এই দায়িত্ব, কিন্তু আমাদের ভারপ্রাপ্ত প্রধান কোনো সহযোগিতায় আমাদের করতেছে না। ছোট তারা আর হোক, ওরা দুই গ্রামের ওরা কন্দল কাটিলে ওদের গন্ডগোল, মাঝখানে আমি বলির শিকার হয়েছি। ৪/৬/২০২৫ লিখিতভাবে তাকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা বলা সত্ত্বেও উনি কেন বিল দিচ্ছেন না, এটা আমার বোধগম্যের বাহিরে। এমপিওতে তাদের বেতন ডিজি মহোদয় ছেড়ে দিয়েছে, তা আমরা কেন তারা পাবেন না? দীর্ঘদিন যাবত এখানে তারা কর্মরত অবস্থায় আছেন এবং ১০ মাস যাবত তারা বেতন পাচ্ছেন না। মাদ্রাসা সুপার বিল দাখিল না করায় বেতন দেওয়া সম্ভব হয়নি বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার ও মাদ্রাসা সভাপতি। আইনগত কোনো এখানে বাধা নেই। এখন পর্যন্ত আমাদের হোপহাট মাদ্রাসায় ভারপ্রাপ্ত সুপার আছেন, তার কর্তৃক এখন পর্যন্ত কোনো বিল দাখিল হয়নি, যে কারণে এখন পর্যন্ত আমরা বিলটা দিতে পারিনি। বেতন বিলে স্বাক্ষর না করার বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেনি ভারপ্রাপ্ত সুপার। নিষেধাজ্ঞা এগুলা আমি কোনো কিছু আমি পাইনি। আমার পূর্বে স্যারও পাইছি কিনা জানি না, আমি এটার ব্যাপারে বলা পারবো। আমার এখন নার্ভাস। ক্ষুব্ধ ও হতাশ ভুক্তভোগীরা দ্রুত ব্যবস্থা নিয়ে শিক্ষা কার্যক্রম সচলের দাবি জানিয়েছেন। অঙ্কন চৌধুরী, নিউজ ডেস্ক, দেশ টিভি।